চলে গেল বাইরে চিকিৎসা করতে, পরে আমি এখানে চলে আসলাম। আর না আমি চিনি এখানকার প্রায় 30-32 বছর এখানকার প্রজেক্টে টিভিতে দেখায়। আমার হাজব্যান্ড আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছিল, উনি জার্মানে লেখাপড়া করছে, আবুধাবিতে ছিল 25 বছর। আমরা হজ করে আসছি, উনি 12 বছর অসুস্থ ছিল, পরে মারা গেছে 12 বছর হলো। মেয়েদের কাছে ছিলাম, তো মেয়ে চলে গেল, ছোটো মেয়ে একা পারে না সামলাইতে, আর আমার একাও ভালো লাগে না, মানুষ ছাড়া সবাই নিয়ে থাকছি, এখানে আমার ভালো লাগে, আমি নিজে ইচ্ছায় আসছি। এই যে এইখানে কেন আসছেন? ছেলে মেয়ে নাই? আছে, 2 মেয়ে আছে। ছেলে? ছেলে নাই, 2 মেয়ে আমার। মেয়েরা এখন আর দেখে না? হ্যাঁ দেখে, বড় নাতিরা বাইরে লেখাপড়া করছে, আমার মেয়ে হার্ট অ্যাটাক করছে, বড় মেয়ে নিয়ে গেছে, যার জন্য ছোটো মেয়ের একটু অবস্থা বেশি ভালো না, বাচ্চা নিয়ে উপরতলা থাকে, আমি ওঠানামা করতে পারি না, হার্টের প্রবলেম, যার জন্য আমি মেয়ে ভালোবাসা দিবস অনেক ভালো, পয়লা বৈশাখ ওদের নিয়ে ছিলাম, লেখাপড়া করাইছি স্কুল কলেজে, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকছি, তাদের ভাই বোনদের নিয়ে থাকছি, ওটা তো বলা যাবে না। এখন নাতিপুতি আসল, ওদের তো মানুষ করতে হবে, ওদের আমাকে নিয়ে থাকলে তো আর চলবে না। এখন আমি বৃদ্ধ হয়েছি, সময় দিতে পারে না, বাচ্চা নিয়ে বাইরে যায়, একা থাকি, ভালো লাগে না ঘরের ভিতরে। এখানে সবাই আছি, 120 বিঘা জমি, বাগান আছে, খোলামেলা জায়গা, আমাদের মতো বৃদ্ধরা সবাই, তাদের দুঃখ কষ্ট দেখি, আমার ভালো শেয়ার করি, ওদের একটু আমি একটু কোরআন শিখাই, ওদের একটু নামাজ শিখাই, পরকালের চিন্তা বলি, ওদের নিয়ে থাকি, ভালো আছে আল্লাহ দিলে, নামাজ পড়ি, কোরআন পড়ি, রোজা রাখি, দেখাতে থাকি। সবচেয়ে কাকে বেশি মিস করেন? আমার সন্তান, স্বামী তো বাইরে ছিল, উনি এটা তো বুঝি রোজগারে ছিল, সন্তানদের ভালোবাসছি, লেখাপড়া করেছি, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, কিন্তু বেশি আমার সন্তান। 2টা মেয়ে এখন কষ্ট করতেছে, ওরা বাচ্চা কাচ্চা পালুক, এটাই চাই, আর কিছু না। আমি ওদের মানুষের মতো মানুষ করছি, ওরাও মানুষ করুক, আমি তো পাইছি সব কিছু, এখন একাত্মতা থাকতে পারি না, এখানে সবার মাঝে অনেক ভালো আছি, একাত্মতাই বেশি কষ্টদায়ক, বুঝছেন, একা থাকা যায় না। আমি অনেক ওদের ভালোবাসি, ওদের নিয়ে আমি থাকি, ওদের সুখ দুঃখ ভাগ করে রাখি, সবার সুখের দুঃখের কথা শুনি, একটু হেল্প করি, রোগীদের একটু সেবা করি, ভালো মন্দ দেখি, আল্লাহর কাছে দোয়া করি একটু ভালো হোক, এই আর কি চাই। আমার অনেক ভালো লাগে, শিশুদের যেমনি ছোটো বাচ্চা দেখলে খুশি হয়, খেলা, আমাদের থাকতে ভালো লাগে, একটু ভালো উপদেশ দিতে, ভালো কথা বলতে, সবার সাথে মানায়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি 1 বছর 8-9 মাস হলো আসছি, আমার অনেক ভালো লাগে। আমার পরিবার থেকে কে কে আসছে এই পর্যন্ত? আমার মেয়ে আসছে, আর বড় মেয়ে বাইরে থাকে, ও ইন্টারনেটে কথা বলে, মোবাইলে, ওখান থেকে, ওখানে ওরা চাকরি করে, ওরা লেখাপড়া করে, ওখানে জানেনি তো সব কাজ, সব কিছু করে। আমি ভুলে আসি, ওদের বুঝতে দেই না যে আমরা কষ্ট করছি, তোমাদের বাইরে থেকে কষ্ট আমি তোমাদের পালছি, এখন তোমাদের ছেলে মেয়ে মানুষ করো, বুঝতেই ভালো। মেয়েদের বলে কালকেও আমাদের ভালোবাসা দিবসে নাতি আছে, ছোটো মেয়ের 7 বছরের ছোটো একটা বেবি হয়েছে, কথা বললো, নানু ডাকলো, আসে বেড়াইতে, গাড়ি নিয়ে দেখতে আসে 6 মাস পরে পরে, পরে খালি নানু এখানে আছো কেন, এটা তোমার নানু বাড়ি, দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, বুঝতেই দেই না। আমি খোলা জায়গা পাই না ঢাকা শহরে, একটা ছোট্ট ঘরে থাকে, এত 120 বিঘা জমি, এর স্যার কি জান্নাতুল ফেরদৌস মনে করি আমি, আমার অনেক ভালো লাগে। আমি কবর জিয়ারত করি, দোয়া করি, এতে কাপে থাকি, এগুলি নিয়ে থাকি। আমি একটু ভালো উপদেশ, সান্ত্বনা দিই, ধৈর্য ধরো, নামাজ পড়ো, ভেস্তে সবই নামাজ, খালি এগুলি বলো, পরকালের একটু চিন্তা করো, পরকালের চিন্তা করো, বাচ্চাদের, ছেলে মেয়েদের ধৈর্য ধরো, তাদের কষ্ট দিও না, তাদের শেখাও। আমি যেটা করছি ওইটা করি আমি। আপনারা ভালো থাকেন।